তা তোমাদের ওই মানরানীর পূজার জন্য কি ফুল তুলতে এসেছো দুতি? দেখো সবারই তো একটা নির্দিষ্ট ফুল থাকে তাই না? যেমন শিবের পূজায় কি লাগে মা? ধোত্রা ফুল লাগে, নীলকণ্ঠ ফুল লাগে। আর মায়ের পূজায় রক্ত জবা। তা তোমাদের ওই মানরানীর পূজায় কি ফুল লাগে শ্যামনা দুতি? তখন দুতি মনে মনে বলছে, শ্যামনগর তোমার কথা এবার তোমাকেই শোনাবো। বলছে শুনবে? ওই কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। আচ্ছা হ্যাঁ, কি আর বলবো গো শ্যামনগর, সে দুঃখের কথা। গোটা বন ঘুরে 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 একটা মাত্র ফুল পেয়েছিলাম। একটা ফুল মানে গোবিন্দ। বলছি একটা ফুল পেয়েছিলাম, কিন্তু তার দশা কি হয়েছে জানো? সে গত রাত্রে না বাসি হয়ে ঝরে পড়ে গেছে। ওই যে চন্দ্রার কুঞ্জে গিয়েছিল তোমা, তা বলছে সেটা গত নিশীতে বাসি হয়ে গেছে। বাসি ফুলে কি আর পূজা হবে? আহা, গোবিন্দ কিন্তু বুঝতে পারেনি ব্যাপারটা বাবা। হ্যাঁ, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানে কৃষ্ণ ভাজে সে বড় চতুর। বলছে আহা, খুঁজে খুঁজে একটা ফুল পেলে, তাও সেটা বাসি হয়ে গেল। আহা ও দিদি, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, তাতে কি আছে? কোথায়? বলছে দেখো ফুল তো তুমি পেলে না, তার নামে নামে তো মিল আছে। সেটা কৃষ্ণকলি, আমার নাম কৃষ্ণ। এক কাজ করো না, তোমাদের মানরানীর চরণে আমাকেই না হয় ডালি দিয়ে দাও। ও শ্যামনগর, তুমি এমন কথা বলবে আমি জানতাম, কিন্তু তোমায় নিতে আসি না। আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না। ওই ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। ওই ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি নাই। ও আমি যে ধুলায় গড়াগড়ি দিচ্ছিলাম তুমি দেখেছো? হ্যাঁ গো শ্যামনগর, তোমাকে ওখানেই বেশি মানায়। কেন তুমি ধুলা থেকে উঠলে বলো? আমি তো তোমায় নিতে আসিনি। যাক, আর দেরি করবো না, কেমন? আমি যাই। যেই না দুতি চলে যাচ্ছে, গোবিন্দ আবার ডেকেছে, ও দুতি এদিকে এসো দুতি, আমার একটা কথা শোনো। কি হলো? আবার কি হলো? দেখো শ্যামনগর, রাধারানী তোমাকে তাড়িয়ে দিয়েছে। আরে রাধার কুঞ্জ ছাড়া তোমার তো আরো কত জায়গা আছে, মানে চন্দ্রার ঘর আছে। আমার তো আর কোনো জায়গা নেই। যদি তোমার পাশে আমাকে কেউ দেখে আর সে কথা যদি রাধার কানে যায়, রাধারানী হয়তো আমাকেই তাড়িয়ে দেবে। তাহলে এবার তুমি বলো, তোমার না হয় অনেক জায়গা আছে, আমি কোথায় যাব? তাই বেশিক্ষণ দেরি করতে পারবো না, যা বলার তাড়াতাড়ি বলো। দুতি, রাধারানীর মান এখন কেমন আছে? সর্বনাশ। যে মান দেখেছিলে দ্বিপত্রকালে, দ্বিপত্রকালে, এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। ওমা বুঝতে পারছেন? গোবিন্দ যখন রাধারানীর চরণ ধরে কাঁদছিলেন, তখন মানের দুটো পাতা হয়েছিল, মানে অঙ্কুর। আর এখন সেই মান গাছ ডালে মূলে ফুলে ফলে বিশাল বড় হয়ে গেছে। সর্বনাশ! এত বড় মান আমি কি করে ভাঙাবো দুতি? আমায় পথ বলে দাও, কি করব? বৃন্দা দুতি চিন্তা করছে, যাক বারবার যখন অনুরোধ করছে, আর বেশি জারি জুরি করে লাভ নেই, এবার মানে মানে নিয়ে গেলেই হয়। এই যে শ্যামনগর যাবে, তুমি যেতে চাও? তাহলে আমি যা বলবো করতে পারবে? কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। কি বলছে শোনো, যদি তুমি পারো মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, ওহে বকশে ওহে বকশে বকশে ওহে বকশে বকশে মালিনীর বেশে যদি হরিবল যেতে পারো,
তখন ভাঙিলে ভাঙিতে পারে মনের মান। ভাঙিলে ভাঙিতে পারে মানিনীর মান। যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, তুমি যেতে কি পারবে, মালিনীর বেশে তুমি যেতে কি পারবে। মানিনীর বেশে তুমি যেতে কি পারবে। বলছে পারবো না মানে, রাধারানীর জন্য আমি সব করতে পারি। তুমি বলো না, কখনো কালী ও নাগের উদ্ধারের সময় ঝুপকালী হয়েছি, কখনো মা কালী হয়েছি, কখনো বৈদ্য হয়েছি, কখনো ওঝা হয়েছি, আর আজকে মালিনী সাজতে হবে, আমি তাতেই রাজি। তা বেশ, তাহলে আর দেরি কেন, মালিনীর বেশ পরিধান করো। গোবিন্দ বিলম্ব না করে এবার মা যোগমায়াকে স্মরণ করলেন। তাই গৌর হরিবোল হরিবোল। পূর্ণমাসী মা যোগমায়া, লীলার সহায়কারিণী যোগেশ্বরী যোগমায়া, তাকে স্মরণ করছে মা। আসুন আমরাও একবার স্মরণ করে নিই। এখানে মা আছেন, মায়ের মন্দির আছে, তো আসুন একবার মাকে স্মরণ করি সবাই মিলে। মা গো, আমার মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। হরিব বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। কি বললি? তুমি যারে কৃপা করে জানা জানিতে পারে, তুমি যারে কৃপা করে জানো জানিতে পারে। তুমি যার কৃপা করে জানাও জানিতে পারে, সকলই তোমার মহিমা মা। বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। সর্বমঙ্গলে সব দুঃখ হরলে পাও তুমি কত যাতনা মা গো। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। মা গো তুমি জানে কৃপা করে জানাও জানিতে পারে। তুমি জানে কৃপা করে জানাও জানিতে পারে, তুমি যার কৃপা করে জানাও জানিতে পারে, সকলই তোমার মহিমা মা। বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। মা গো, আমার মা
বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা বিশ্বরূপিণী তুমি মা। মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার সারাদিন মাঠে খেলা করে বেলে অবসানকালে যখন ঘরে ফিরছে, সেই সময় চন্দ্রশালিকায় রাধারানী অষ্টসখী বেষ্টিত হয়ে বসে আছে। সেই রাধারানীকে গোবিন্দ আমার ইঙ্গিত ইশারা করে আবার পুনরায় ঘরে চলে গেলেন। যখন ইঙ্গিত করে চলে গেলেন, ললিতা বিশাখাকে ডেকে বলছে, সখীরে আমার বধূ গোষ্ঠ থেকে ফেরার সময় আমাকে কি একটা ইঙ্গিত করলো, একটু বল না সখী কি ইঙ্গিত করে গেল। সখীরা বলে, রাধে তোর বধূ সঙ্গে বলরাম আছে বলে, মানে বলাই দাদা আছে বলে সে মুখে কিছু বলতে পারছে না দেখে ইঙ্গিতে তোকে জানিয়ে দিল এই যে কেশ স্পর্শ করলো তাতে বোঝা গেল তোর বধূ কুঞ্জ সাজাতে বলেছে, কেশ নামক কুঞ্জ। তা সেটি কি না কেশর কুঞ্জ। আর ওই যে 10টি অঙ্গুলি দেখালো, ইহাতে বোঝা গেল তোর বধূ তোর কুঞ্জে নিশি 10 দণ্ডে আসবে। এই কথা শুনে প্রেমময় রাধারানী আমার তাড়াতাড়ি করে বধূর জন্য কুঞ্জ সাজাবে বলে এবার সখীগণকে বললেন, সখী তাহলে আর দেরি কেন, চল আমরা এবার যাত্রা করি। কিন্তু যাব কি করে, বাদিনীগণ আছে, শাশুড়ি ননদিনী, তাদের কাছ থেকে যাওয়া কি সহজ ব্যাপার? হ্যাঁ, রায়বাগিনী ননদিনী সে তো রয়েছে ঘরে। মায়ের একটু বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? কুটিলা সব জায়গায় আছে, তাই না? হ্যাঁ, এখন যেই না কুটিলা আর জটিলা রয়েছে তাদেরকে ঘুম পড়িয়ে রেখে এবার আমার রাধারানী সখী বেষ্টিত হয়ে যাচ্ছে। বন থেকে ফুল চয়ন করে এবার সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। হরিবোল হরিবোল। তা কুঞ্জ যে সাজাচ্ছেন আমার রাধারানী মনের সুখে, তা মহাজন পদাবলিতে কি বলছেন দেখো, আজ কুঞ্জ সাজাচ্ছে কেমন করে। দেখো ফুলে রয়াছি অগা ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াল ঘর। দেখো ফুলের প্রাচীর, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াল ঘর। আবার ফুলের আলিশ কারণ বালিশ, প্রতি ফুলে ফুলে ফুলের আলিশ ওই কারণ বালিশ, প্রতি ফুলে ফুলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা, পরে অনুরাগে ধনী কুঞ্জ সাজা। আমার পরাণে বধূ অসি আসবে বলে, আজি অনুরাগে ধনী কুঞ্জ সাজা। পরাণ বধূ দেখো আসবে বলে, ওই অনুরাগে ধনী কুঞ্জ সাজা। ফুলের আলিশ কারণ বালিশ, প্রতি ফুলে ফুলে ওই না ফুলের বালিশ কারণ আলিশ, প্রতি ফুলে ফুলে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে মা। আর এদিকে হলো কি গোবিন্দ আমার মায়ের কাছে গিয়ে ক্ষীরসর নবনী সেবা করে মা গোপালকে ঘুম পড়ালেন। কিন্তু গোপাল আজ আর ঘুমায়নি। কেন? যেতে হবে রাধার কুঞ্জে, নিশি 10 দণ্ডে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে তিনি কি করলেন, চোখটা বন্ধ করলেন।
মা দেখছে ছেলে ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে মা চলে গেলেন। আর সেই সুযোগে গোবিন্দ আমার নিশি 10 দণ্ড পার হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি করে কুঞ্জ থেকে বাইরে বেরোলেন। শয্যা থেকে বাইরে বেরিয়ে এবার যখন ছুটতে ছুটতে যাচ্ছে মা, এমন সময় পথের মাঝে আর এক রমণী, সে ওই রুনুঝুনু চরণের নুপুরের শব্দ শুনে তার প্রিয় সখী পদ্মাকে বলছে, সখী নুপুরে রুনুঝুনু শব্দ শোনা যাচ্ছে, নিশ্চয়ই বধূ আসছে। জানা সখী, এই পথের মাঝে দাঁড়িয়ে থাক, যদি দেখিস বধূ আসছে আমার ঘরে নিয়ে আসবি, আমার কুঞ্জে আনবি। কে সে? দ্বিতীয় রমণী চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু রাগ। কি জন্য না, চন্দ্রাবলী ছোটবেলা, এই চন্দ্রাবলী কিন্তু রাধারানীর মা জেঠতুতো খুড়তুতো বোন হয় সম্পর্কে। এখন চন্দ্রাবলী ছোট থেকে দেখে যে গোবিন্দ শুধু রাধার কাছে যায়, তার কাছে আসে না। এটাই তার রাগ যে রাধারানী যেমন সুন্দরী, আমিও তো সুন্দরী, তাহলে গোবিন্দ শুধু রাধার কাছে যাবে, রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? মনে মনে ভেবে রেখেছে যদি কোনোদিন গোবিন্দকে তার কাছে পায়, এমন করে ভালোবাসবে সেদিন থেকে জনমের মতো রাধাকে ভুলে যাবে। এই মনে মনে স্থির করে রেখেছে। এবার হলো কি দেখুন বাবা, চন্দ্রাবলী সে আশা করে বসে আছে বধূকে সেবা দেবে। পদ্মা সখী দাঁড়িয়ে আছে। এই চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর খুড়তুতো জেঠতুতো বোন। এখন যেই না গোবিন্দকে আসতে দেখেছে, পদ্মাবতী দাঁড়িয়ে আছে। হঠাৎ গোবিন্দ বলছে, পদ্মা তুমি দাঁড়িয়ে আছো কেন? বলছে, দেখো শ্যামনগর, চন্দ্রাবলী আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাবার জন্য। তা তোমার যা মনের বাসনা, মনে যা ইচ্ছা, তুমি তার কাছে গিয়ে বলবে এখন আমার সাথে চলো। ভক্তাধীন ভগবান মা, ভক্ত যদি ভগবানকে স্মরণ করে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। চন্দ্রাবলীকে দেখানোর জন্য যেই না পদ্মাবতী গোবিন্দের হাতটা ধরে নিয়ে গেল চন্দ্রার কুঞ্জে, চন্দ্রাবলী বধূকে দেখে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর কি বলছে, এসো এসো বধূ, বড় আশা করে বসে আছি, ওহে আমার প্রাণের বধূ, আজ আমার মনের কথায় আমি তোমায় বলবো। অবধূ, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি, এই পথে নীতি করো গতাগতি, ওই নুপুরের ধ্বনি শুনি। অবধূ, ওই রাধা সনে বাস, আমাকে নৈরাশ, আমি বঞ্চি একাকিনী। রাধা সনে বাস, আমাকে নৈরাশ, আমি বঞ্চি একাকিনী। আমি বঞ্চি একাকিনী অর্থাৎ নিতই নিতই তুমি রাধার কুঞ্জে যাও, তোমার নুপুরের ধ্বনি আমি শুনতে পাই বধূ। সর্বদাই রাধার সঙ্গে তুমি বাস করো, আমি কেন বঞ্চিত বধূ বলো? সবাই বলে তুমি রাধানাথ রাধানাথ রাধানাথ, সত্যি কি তুমি শুধু রাধারই না, আর কারো নয়? গোবিন্দ বলছে, চন্দ্রা আজকে রজনীটা আমায় ছেড়ে দাও, আজ আমাকে রাধার কাছে যেতেই হবে, আমি কাল এসে তোমার বাসনা পূর্ণ করব। দাঁড়াও শ্যামনগর, পথে চলতে চলতে কোনো ভিখারি যদি মূল্যবান সম্পদ পায়, সে কি ফেলে রেখে চলে যায়? আজ যখন তোমায় পেয়েছি, আজ সারা রাত আমি তোমায় সেবা দেব। হরি বল হরি বল। অবধূ, আমার আশা পুরো
তুমি করো বধূ আমার আশা পূরণ তুমি করো বধূ বড় আশা নিয়ে আমি বসে আছি বলি ওহে আমার পরাণ বধূ ওহে আমার পরাণ বধূ ওহে আমার পরাণ বধূ ওহে আমার পরাণ বধূ মনের আশা পূরণ করো। বাধা পড়ে গেল বাবা। ভক্ত যদি ভগবানের কাছে কাঁদে ভগবান তো বাধা দিতে বাধ্য। ধরা পড়ে গেছে চন্দ্রার কাছে সারা রাত্রের জন্য, আর রাধার কাছে যেতে পারছে না। কিন্তু চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিতে পারতো না মা। রাধারানী যেভাবে সেবা দিত সেভাবে চন্দ্রা পারতো না, কিন্তু তথাপিও ভগবান তার কাছে বাধা পড়েছে। কেন? সেবা যদি বিপরীত হয়ে যায় তাতে কোনো দুঃখ নেই, যদি তার মধ্যে ভক্তি থাকে। মহাভারতে বিদুরের ঘরে যখন গোবিন্দ যান তখন বিদুরের স্ত্রী একটা কলা সেবা দেবে বলে ভুল করে কলাটা ফেলে ওই খোসাটা দিয়েছিলেন। ভগবান সেই খোসাটাই সেবা করেছিলেন। অর্থাৎ তোমার সেবা যদি ভুল হয়ে যায় তাতে কোনো দুঃখ নেই, যদি তোমার মধ্যে ভক্তি থাকে। এখন চন্দ্রার কাছে সারা রাত্রির জন্য বাধা পড়ে গেলেন গোবিন্দ, আর রাধার কুঞ্জে যেতে পারছে না। রাধারানী সারা রাত আশাপথে নয়ন দিয়ে বসে আছে। শ্রীমতী রাধারানী আমার সারা দিন সারা রাত ধরে আশাপথে নয়ন দিয়ে নিশি 10 দণ্ড চলে গেল, নিশি প্রভাত হয়ে গেল, কিন্তু মা বধূ এলো না। মনের দুঃখে এবার আমার রাধারানী সখীদের বলেন, এই ললিতা, এই বিশাখা, তোরা যে বললি বধূ আসবে, কই সে তো এলো না। ওই বাদিনীকে আড়াল করে কত কষ্ট করে এসে যে কুঞ্জ সাজিয়েছি, আশা করে বসে আছি বধূ আসবে। তোরা বললি বধূ আসবে, কিন্তু বধূ তো এলো না সখী। তাহলে কার জন্য এই সুন্দর কুঞ্জ সাজানো? সে যদি নাই আসবে তাহলে সাজিয়ে কি লাভ? সমস্ত ফুলো মালা ডালা ছিঁড়ে ছুটে নিয়ে রাধারানী যাচ্ছে যমুনার জলে ভাসিয়ে দিতে। যখন পথে যাচ্ছে মা, যমুনার জলে ভাসিয়ে দিতে যাচ্ছে, আর যমুনার ঘাটে গিয়ে যেই না জলে ফেলে দিয়েছে, যমুনা কি করলো? পরের ঢেউয়ে সেই ফুলমালা আবার তীরে তুলে দিল। কেন তুলে দিল? স্বয়ং যমুনা বলে উঠলেন, হে রাধে, তুমিও যেমন গোবিন্দকে ভালোবাসো, আমিও গোবিন্দকে ভালোবাসি, কিন্তু তোমার চাওয়া আর আমার চাওয়া এক নয়। তোমার চাওয়া তুমি তাকে কাছে পাবে, নিজে হাতে সেবা দেবে, আর আমার চাওয়া কি? তোমরা যখন যুগল হবে সেই যুগল প্রসাদী ফুলমালা যখন আমার বক্ষে ফেলে দেবে, আমি সেই ফুলমালা নিয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। হরি বল হরি বল। কিন্তু এটা তো কৃষ্ণ প্রসাদী নয়, এ তো কৃষ্ণ প্রসাদী মালা, যেটা গোবিন্দ সেবায় লাগে না, আমি তো সেটা গ্রহণ করব না। নিতাই গৌর হরি বল। তাই আবার কি করেছে? তীরে তুলে দিলেন। এবার আমার প্রেমময়ী রাধারানী মনের দুঃখে ওই কুঞ্জের মধ্যে বসে আছে মা। আর এদিকে হলো কি? গোবিন্দ তো চন্দ্রার কুঞ্জে আছে বাবা। সারা রাত বিপরীত সেবা দিয়েছে মা। সারা রাত সেবা দেওয়ার পর যেই না হঠাৎ গোবিন্দ দেখলেন যে পাশে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, ঘুমানো ঘরে কিন্তু ভগবান থাকে না। যেই দেখেছে ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সুযোগ পেয়ে চন্দ্রাকে ঘুমিয়ে থাকতে দেখে এবার ছুটতে ছুটতে যাচ্ছে রাধার কুঞ্জে। যখন যাচ্ছে রাধার কুঞ্জে, তার পরনে আছে কি জানেন? নীল শাড়ি পরা। এখন রাধারানী দূর থেকে দেখছে যে নীল শাড়ি পরনে আছে। সখীদের বলছে, এই ললিতা, ওই দেখ নীল শাড়ি পরা, নিশ্চয়ই আমার বধূর দাদা আসছে। রাধারানীর বধূর দাদা কে? মায়েরা বলুন। বলরাম। এখন যেই না বলেছে বধূর দাদা আসছে, বলছে তোরা এক কাজ করবি, যদি আসে একটু আসন পেতে বসতে দিস, কেমন? এবার রাধারানী তাড়াতাড়ি করে ঘোমটা দিয়ে
ঘোমটাটা দিয়েছে, আর এদিকে সখীরা দেখছে এ তো দাদা নয়, শ্যামনগর। তাড়াতাড়ি করে সখীরা ছুটতে ছুটতে গোবিন্দের কাছে গেলেন। এই যে শ্যামনগর, তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ, ছি ছি ছি, লজ্জা নেই তোমার? ভাঙাতে এসো না মান, তুমি যাও নিঠুর লীলা ভাঙাতে এসো না। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে। কি বলছে মা? সারা রাত মনে পড়েনি, ভোরবেলা মনে পড়ে গেল রাধার কথা। হ্যাঁ শ্যামনগর, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও যাও নিঠুর লীলা ভাঙাতে এসো না। তুমি যাও যাও নিঠুর লীলা ভাঙাতে এসো না। কি বলছি? তুমি এমন নীলা জীবনে লজ্জা শরমের মাথা খেয়েছো শ্যামনগর? বলকার কুঞ্জে নিশি জপিলে তুমি এমন নীলা জীবনে, ওগো তুমি কার কুঞ্জে নিশি জপিলে, মুখে বলো শুধু রাধারি কান্ত, মুখে বলো শুধু রাধারি কান্ত, মুখে বলো শুধু রাধারি কান্ত, মুখে বলো শুধু রাধারি কান্ত। এই কি তোমারি কাজ? তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা। তুমি যাও 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 নিঠুর লীলা ভাঙাতে এসো না। তুমি যাও। গোবিন্দ দেখছে তাই তাই সখীরা আমাকে অনেক কথাই বলছে, কিন্তু কারোর কথা না শুনে ধীরে ধীরে যেই না কুঞ্জের ভিতরে প্রবেশ করেছে মা, তাড়াতাড়ি করে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে গোবিন্দ যেই বসেছে, মনে মনে চিন্তা করছে, যা সময় মতো আসতে পারিনি, ভেবেছিলাম যে হয়তো আমাকে কত কথা বলবে, আসন পেতে বসতে যখন দিয়েছে নিশ্চয়ই আর খারাপ কিছু বলবে না। পাতা আসনে বসেছে, আর আমার রাধারানী দাদা ভেবে তাড়াতাড়ি করে দাদার চরণে রাধারানী প্রণাম জানাচ্ছে। প্রণাম করে ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করছে রাধারানী, দাদা মা রোহিণী মা কেমন আছে? মা ভালো আছেন তো? মায়ের কুশল বলুন দাদা। যেই না দাদা বলে ডেকেছে, গোবিন্দ বলছে, তাই বলি, আসন পেতে আমাকে বসতে দিল কেন? বুঝেছি আমাকে চিনতে পারে। বলি, ও রাজনন্দিনী, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই কৃষ্ণ। যেই না বলা, রাধারানী আমার বদনটা তুলে শুধুমাত্র একবার পদমস্তক দর্শন করলেন। দর্শন করবা মাত্রই কি হলো মা? ওরাই বিনোদিনী মানে হইল মা, ওরাই বিনোদিনী মানে হইল মা, তা দেখিয়া কুল নাগরকায়, তা দেখি আকুল নাগরকায়। এবার পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ভাসাল ধরণী নয়নের জলে, ভাসাল ধরণী
ভাসাইয়ে দিল গো, ভাসাইয়া দিল গো, ক্ষমা করো করো বলে ভাসাইয়ে দিল গো। ক্ষমা করো করো বলে রাধা রানীর চরণ ধরে ক্ষমা করো করো হরিবল ধরে ক্ষমা করো করো বলে রাধারানীর চরণ ধরে ক্ষমা করো করো বলে রাধারানীর চরণ ধরে ক্ষমা করো করো বলে ভাসাইয়া দিল গো, ভাসাইয়া দিল গো। শ্রীমতী রাধা রানী বৃন্দাসখীকে পাঠিয়ে দিলেন, যা বধূকে নিয়ে আয়। এখন বৃন্দাসখী সর্বত্র ঘুরে 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 বাবা গোবিন্দকে পাচ্ছে না, চারিদিকে খুঁজছে কোথাও পাচ্ছে না। হঠাৎ চিন্তা করছে তাই তো সব জায়গায় তো ঘুরলাম, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বংশীবট, কেশিঘাট, কোথাও পেলাম না। হঠাৎ দেখতে পেল কি যমুনা কুলিনী বহিমূলে লুটাবত বনয়ারী চন্দ্রশেখর ধূলি ধূসর কহত প্যারি 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 প্যারি। মা করুণাময় যোগমায়া মা ধীরে ধীরে গোবিন্দের নিকটে এসে বললেন, হে গোবিন্দ, তুমি কেন স্মরণ করেছো আমি জানি। রাধারানীকে দর্শনে যাবে, তোমাকে একটু ছলনার আশ্রয় নিতে হবে। তাই হবে গোবিন্দ, তাড়াতাড়ি করে মালিনীর বেশভূষা গোবিন্দকে পরিয়ে তার হাতে কিছু মালা দিয়ে এবার বড় করে ঘোমটা দিয়ে দিলেন। এখন হলো কি মা, মালিনীর বেশ পরিধান করলেন গোবিন্দ, যাচ্ছে রাধার কুঞ্জে। গোবিন্দকে বলছে, শোনো শ্যামনগর, তোমার ওই জোড়া ভুরু বাঁকা নয়ন যে দেখবে সেই চিনতে পারবে, তাই তুমি একটু বড় করে ঘোমটা দিয়ে দাও, কেমন? এবার এই যে ও দুতি, আমার সাজা হয়েছে? কথাটা ভালো করে বুঝবেন কি বলছে বাবা। বলছে আমার কি সাজা হয়েছে? সখীরা বলছে তোমার ঠিক সাজা হয়েছে, যেমন অপরাধ করেছো তোমার ঠিক তেমন সাজা হয়েছে। কিছু বললি নাকি? সাজা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, উপযুক্ত সাজা হয়েছে। তাহলে এবার আমি যাত্রা করি। শোনো শ্যামনগর, সাবধান, একটু বুঝে শুনে কথা বলবে, কেমন? ঠিক আছে, যাও। এবার মালা বিক্রি করতে করতে যাচ্ছে মা, আর আগে আগে যাচ্ছে বৃন্দাসখী। বলছে শ্যামনগর, আমি গিয়ে রাধার কাছ থেকে অনুমতি আনবো, তারপরে তোমাকে ভিতরে নিয়ে যাব। হ্যাঁ চলো। তা যাচ্ছে কি বলতে বলতে মা, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মানিনী ও মানিনী। এই মালা এক গাছি নয় দু গাছি নেই গো। মালিনী বলছে মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো। আমি মালার হালা এনেছি, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। শোনো, বাইরে দাঁড়াও, ভিতর থেকে রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এখন গোবিন্দ বাইরে দাঁড়িয়ে আছে মা, আর ভিতরে গিয়ে সখী বৃন্দা বলছে, এই রাধে, কত জায়গায় খুঁজলাম তোর বধূকে, কোথাও পাইনি। পথে আসতে আসতে না একজন মালিনীর সঙ্গে দেখা হয়ে গেল, তা ভাবলাম আজ না হোক কাল যদি তোর বধূ আসে, একটা মালা কিনবি নাকি? মালিনী রাধারানী বলছে, দুতি যা যা, মালিনীকে ডেকে নিয়ে আয়, আমার বধূর জন্য মালা কিনবো। বলা যায় যদি আমার বধূর কখনো মান ভেঙে যায়, সে তো চলে আসতে পারে, তাই না? তার জন্য আমি মালা কিনবো, শিগগিরই মালিনীকে ডেকে নিয়ে আয়। বৃন্দাসখী কি বলছে শোনো,
চলো ভিতরে চলো, সাবধান, একটু বুঝে শুনে কথা বলবে, কেমন? ঠিক আছে। দেখো তোমাকে তো তাড়িয়েছে, এবার না হয় আমাকে তাড়িয়ে দেয়। সাবধান। এবার গোবিন্দ ভিতরে যাচ্ছে বড় ঘোমটা দিয়ে, আর রাধারানী কি বলছে? মা এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি বানাবে কথা ধামি গো মালিনী, ও মালিনী, তোমার কি বানাম কোথায় ধাম গো? শুনে প্রাণ শীতল করি গো, মালা নেবে গো, হরি বল হরি বল। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। অমালিনী এসো এসো এসো, বসো বসো, তোমার মালা কিনবো। জানো তো সেই কাল থেকে বসে আছি, ঘরের মধ্যে বসে থাকতে থাকতে ভালো লাগছে না, তাই ভাবছি তোমাকে যখন পেলাম দুটো মনের কথা বলবো, একটু গল্প করব। গোবিন্দ চিন্তা করছি সর্বনাশ, আবার গল্প হবে, বেশ কি গল্প করতে হবে। শোনো না অমালিনী, বলছি যে তোমার নাম কি গো? হ্যাঁ কি হলো, এত চিন্তা করছো কেন? নাম বলতে কারো দেরি হয়? অনেকগুলো নাম, তাতে কি আছে, একটা বললেই তো হয়। হ্যাঁ কি বললে? কৃষ্ণা মালিনী। শোনো শোনো আমার, হ্যাঁ হ্যাঁ, আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। তবে হ্যাঁ, নাম আমার হরি মালিনী হতে পারে, গায়ের রং তো কালো, তাই সবাই আমাকে কি বলে ডাকে জানো? আমি কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে সবাই বলে গো। কি বলে? বলে কৃষ্ণা মালিনী। মালা নেবে গো, ও ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। রাধারানী বলছে ও মালিনী, তোমার নাম কৃষ্ণা আর আমার বধূর নাম কৃষ্ণ। জানো তো নামে নামে মিলে গেছে, আমার যে কত আনন্দ হচ্ছে তুমি জানো না মালিনী। আচ্ছা ও মালিনী, তোমার মাতা পিতার নাম কি গো? তোমার মাতা পিতার নাম কি? গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ, এটা তো দুতির কাছ থেকে শুনে আসিনি, এখন বলবো কি আমি? এই যে তোমার মাতা পিতার নাম কি, মায়ের নাম কি? আমার মায়ের নাম, মিথ্যা কথা বলা যাবে না, কি বলি বলো দিনি, মায়ের নাম তো যশোদা। মা তো খুব ভালো, একটা দন্তেশ্বয় হর্ষ যুক্ত করে দিই, সুযশোদা। সুযশোদা? আরে আমার বধূর মায়ের নামও যশোদা, কিন্তু নামে নামে মিলে গেল। আচ্ছা তোমার তোমার পিতার নাম কি? তাও ছাড়ছে না, পিতার নামও বলতে হবে। বাবার নাম পিতার নাম নন্দ মহারাজ, এ তো বলা যাবে না, অনেক গরু বাছুর আছে। পশুপতি পশুপতি পশুদের পশুপতি? আচ্ছা তোমার পিতার কি অনেক পশু আছে? আমার বধূরও তো, বধূর পিতার অনেক ধেনুবৎস আছে। বাবা বাবা, এই তো নামে নামে মিলে গেছে। ও মালিনী, মালিনী তুমি জানো না আমার কত আনন্দ হচ্ছে। আর একটা কথা বলবে? ও মালিনী, তুমি তুমি থাকো কোথায় গো? বাড়ি কোথায়, ঘর কোথায় তোমার? হ্যাঁ, আমার নাইকো ঘর বাড়ি, আমার নায়ক ঘর বাড়ি, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ও রাজনন্দিনী। আহা, ঘর বাড়ি নেই তোমার? তখন গোবিন্দ বলছে জানো তো আমার ঘর না থাকতে পারে, কিন্তু এ জগতে যে আমাকে ভালোবেসে ডাকে, অগো ভালোবেসে যে জন ডাকে গো, ওই না ভালোবেসে যে জন ডাকে গো, আমি যাই তাহার বাড়ি। তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী।
যদি ভালোবেসে ডাকে আমি তার ঘরে যাই, তাছাড়া আমার নিজের কোনো ঘর নেই। হরি বল হরি বল। ভগবান থাকে কোথায়? ভক্তি যেখানে ভগবান সেখানে। আর ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়, তাই না? হরি বল। যেই না বলেছে মা এত কথার পর এবার বলছে গোবিন্দ দেখো সেই থেকে দাঁড় করিয়ে রেখেছো, মালা যদি না কেনো আমি কিন্তু তোমাদের অভিশাপ দেব। এই মালা না কিনলে অভিশাপ পাবে, বুঝেছো? কি বললে? তোমার মালা না কিনলে অভিশাপ হবে? কি অভিশাপ দেবে? তোমার অভিশাপ হবে তোমার শাশুড়ি ননদিনী সব মারা যাবে। এই অভিশাপ? যেই না বলেছে শাশুড়ি ননদিনী মারা যাবে, রাধা সখী আনন্দ ধরছে না। কিনে কাজ নাই। সখীরা বলছে রাধে ওই মালা আর কিনে কাজ নেই। আরে যদি শাশুড়ি ননদিনী যদি মারা যায় তাহলে গোবিন্দ দর্শনের আর তো কোনো বাধা থাকবে না। হ্যাঁ, গোবিন্দ চিন্তা করছে হায় হায় কি বলতে কি বলে ফেললাম, এবার কি হবে? চতুরের শিরোমণি তো মা তাড়াতাড়ি করে আবার একটা বুদ্ধি বের করে নিয়েছে। এই যে এই মালা না কিনলে শাশুড়ি ননদিনী মারা যাবে, তাই না? আবার এই মালার একটা গুণও আছে। এই মালা যদি কেউ পরে, আমার মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। কথাটা বুঝতে পারলেন মা? মালা কৃষ্ণ প্রসাদী মালা পড়লে নাগর অর্থাৎ স্বামী আপনার কথায় উঠবে আর বসবে। আর যারা স্বামী আছে তারা যদি মালা পরে তার গিন্নি তার কথায় উঠবে আর বসবে। কৃষ্ণ প্রসাদী মালা আছে নাকি? বাড়ির এমন কেউ আছে যে কথা শোনে না, মোটেও কথা শোনে না? যদি কারোর সমস্যা থাকে তাহলে বলুন। কৃষ্ণ প্রসাদী মালা নিয়ে যান। আছে কেউ যে বাড়ির কর্তা কথা শোনে না বা বাড়ির গিন্নি কথা শোনে না? থাকলে একটু হাতটা তুলুন দেখি। হরি বল হরি বল। যদি এমন সমস্যা থাকে আসতে পারেন, মালা নিয়ে যাবেন, বেশি দাম নয়, 16 আনা নিয়ে যেতে পারেন। ও দাদা এখন মা এখানে হয়তো অনেকে আছে যার এখনো বিবাহ হয়নি, তারা হয়তো মনে মনে চিন্তা করছে আমাদের তো নাগর নেই, তাহলে আমরা কেন মালা কিনবো? তাদের উদ্দেশ্যে বলছি কৃষ্ণ প্রসাদী মালা যদি গলায় পরা যায়, দেখা গেল কি সম্বন্ধ আসছে কিন্তু চলে যাচ্ছে, পার্মানেন্টলি হচ্ছে না। মিষ্টি ফিষ্টি খাচ্ছে, চা খাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, খুব হ্যাঁ, মুশকিল। আসছে চব্বচস্য খাচ্ছে আর চলে যাচ্ছে। এখন বাধা ধরা করতে গেলে হ্যাঁ তাহলে কি করতে হবে? মানে আসবে আর যাবে না। হ্যাঁ, মেয়েদের বা ছেলেদের যদি হ্যাঁ কি সর্বনাশ, দুটো বিয়ে হয়ে গেছে। এই যে এখানে কেউ আছে যদি থাকে চলে আসতে পারেন। আসুন নিয়ে যান। কৃষ্ণ প্রসাদী মালা গিয়ে ঘরে রেখে দেবেন। আসুন। ও আপনিও আসছেন? দেখুন মালা যখন সব বিক্রি হয়ে এক পাশে দাঁড়াবে, বাজারে যখন জিনিস কম হবে তখন দাম বেড়ে যাবে কিন্তু। আচ্ছা এখন আসবেন না, সবাই লীলা শেষে নেবেন, কেমন? কি বাবার কি মালা লাগবে? সর্বনাশ। আচ্ছা এখানে হয়তো অনেকে আছে যাদের ইহজগতের স্বামী পতি পরলোক গমন করেছে, তারা হয়তো ভাবছে যে মাগো আমার তো আর ঘরে স্বামী নেই, তাহলে আমি কেন মালা আর কিনবো? তাদের উদ্দেশ্যে বলছি মা, সকাল সকাল কৃষ্ণ প্রসাদী মালা পরতে চাইছেন।
এবার কিন্তু একটা এসে দাঁড়িয়েছে, এবার 500 টাকা লাগবে। শোনো, বলছি তোমার মালার গুণের গ্যারান্টি আছে তো? অবশ্যই কৃষ্ণপ্রসাদী মালা বিশ্বাস চাই, আগে আগে বিশ্বাস করো। বিশ্বাস করলে, নির্ভরশীল হলে তবেই গোবিন্দের কৃপা হবে, ভরসা দরকার। তা কি বলছে বাবা, যে ইহজগতের প্রতি যার চলে গেছে সে যদি কৃষ্ণপ্রসাদী মালা গলায় পড়ে তাহলে পরপারে গিয়ে জগৎপতির সঙ্গে তার আবার মিলন হবে। নিতাই গৌর হরি বল। শ্রীমতী রাধারানী বলছে, দেখো ও মালিনী, আমি তোমার মালা কিনবো, কথা দিচ্ছি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করব, এখনো কথা বাকি আছে? বলছে হ্যাঁ। বলি কি ও মালিনী, তোমার স্বামীর নাম কি গো? স্বামীর নাম কি? হ্যাঁ। হায় হায়, ছি 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 ছি, স্বামীর নাম আবার কেউ বলে? বলছে যে স্বামীর নাম কি বলা যায়? ও মা, আপনারা স্বামীর নাম বলেন? বলেন। সখীরা বলছে, এই যে অমালিনী, শোনো না, এখন অনেকেই বলে, তুমি বলো না স্বামী। বলতে পারবে না? ছি ছি, স্বামীর নাম কেউ মুখে ধরে? নিতে নেই না? আরে এখন তো সবাই বলে, একটু বলোই না তোমার স্বামীর নাম কি? আমি ওইভাবে বলতে পারবো না। বলতে পারবে না? তা কিভাবে পারবে? ওই আমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো, হ্যাঁ, তোমরা বুঝে নিতে। আচ্ছা তাই হোক, তাই বলো। বলছে শোনো, আমি পুরোটা বলবো না, একটু ইঙ্গিতে বলবো, বুঝে নেবে। ঠিক আছে, তা কি ইঙ্গিত দিচ্ছে মা? ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। ভালো তৈলেতে চরণ যুক্ত করতে হবে। আচ্ছা, তা ভালো তৈল কি মায়েরা বলুন, মায়েরা জানে। পেট্রোল, ফরচুন তেল। ওমা, ভালো তেল কি মায়েরা বলুন, প্রতিদিন তো ব্যবহার করছেন। সরিষার তেল। কি সরিষা ভালো? ঠান্ডা তেল, সাদা সরিষা ভালো। আচ্ছা, নাম কি তার? ভালো সরিষার নাম বলুন। এই যে বলো, বলতে পারবে? কি? রাই সরিষা। বলছি বললাম না, পুরোটা বলবো না, ইঙ্গিত ইশারা বলবো, বুঝে নেবে। তার মানে রায় আর চরণ যুক্ত করতে হবে, রায় চরণ। এই যে অমালিনী, তোমার স্বামীর নাম কি রায়চরণ? রাধারানী চরণের দিকে হাতটা বাড়িয়ে বলছে, আমার স্বামীর নাম ওই চরণ। আচ্ছা, তা তোমার স্বামী থাকতে তুমি কেন মালা বিক্রি করে বেড়াও? গোবিন্দ চিন্তা করছে, এই তো সুযোগ পেয়েছি রাই, তোমার কথা তোমাকেই শোনাবো। বলছি কি আর বলবো রাজনন্দিনী, একদিন আমার স্বামী আমাকে ভালোবেসে আদর করে বলল, অ সুখময়ী, আদর করে ডাকে সুখময়ী বলে। পৌষ মাসের দিনে আমাকে বললো, একটু পিঠে তৈরি করো না। আমি বললাম ঠিক আছে, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো। রাধারানীকে শোনাচ্ছে কিন্তু কথাগুলো বাবা। হ্যাঁ ও রাজনন্দিনী, শোনো মন দিয়ে। স্বামী আমার বাজার থেকে সব কিনে আনলো, এনে আমাকে দিয়ে বললো, গিন্নি তুমি রান্না করো, পিঠে তৈরি করো, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, যাব আর আসবো, এসে আমি তুমি দুইজনে পিঠে পায়েস সেবা করব। আমি পিঠে পায়েস তৈরি করে সারা রাত সেই পিঠে পায়েসগুলো নিয়ে আমার স্বামীর আসার পথে নয়ন দিয়ে বসে থাকলাম। সারা রাত এলো না, নিশি প্রভাত হলো যখন, তখন আমার স্বামী এসে দাঁড়ালো। আমার এত রাগ হয়েছিল, রাগে রাগে সেই পিঠে পায়েস আমি সব ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। শ্রীমতী রাধারানী শুনে বলছে, জানো মালিনী, আমিও সারা রাত বসেছিলাম, প্রভাতকালে আমার বধূ এসেছিল, তাই আমিও মনের দুঃখে মান করে বসেছিলাম। আহা অমালিনী, তোমারও যে দশা আমারও সেই একই দশা। ওগো তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা একই যে হইল গো। তোমার দশা আর আমার দশা একই হইল গো। তোমাতে
আমাতে সই পাতাইতে হলো গো তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। এবার সই পাতাবে বাবা। এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, তুমি এসো এসো সই পাতাবো। তোমার দশায় আমারই দশায় এসো এসো সই ওগো পাতাবো। তোমার দশা আর আমার দশা, এসো এসো সই পাতাবো। গোবিন্দ চিন্তা করছে এত সময় মুখে মুখে হচ্ছিল, এবার যদি সই পাতায় সর্বনাশ, কি যে হবে আমার উপায়, কোথায় যে আমাকে তাড়াবে তা আমি জানি না। এই যে অমানিনী, তোমারও যে দশা আমারও একই দশা, আমার বড় ইচ্ছা আমি তোমার সঙ্গে সই পাতাতে চাই। গোবিন্দ বলছে সই বললে তো আর সই হবে না, এখন সই বলবে পরে সুযোগ বুঝে জল সই করে দেবে, তা তো হবে না। 3 সত্য যদি অঙ্গীকার করতে পারো তবেই আমি তোমার সই হব। 3 সত্য অঙ্গীকার করলে তবে সই। তা কি কি করতে হবে? এই শোনো, এখন ধরো আমি ফুল তুলে মালা বিক্রি করি, বাজারে ফুল বিক্রি করতে পারলে আমি পয়সা রোজগার করি, তাই না? তা যখন আমি বনে ফুল পাবো না, মালা বিক্রি করতে পারবো না, তখন আমাকে সই বলবে, হলো 1 সই। এই ধরো এখন আমি, আমার বয়স আছে, ক্ষমতা আছে, মালা বিক্রি করছি, যখন আমি বৃদ্ধ হয়ে যাব, চলতে পারবো না, হ্যাঁ, তখন কি আমাকে সই বলবে? হলো 2 সই। ও রাজনন্দিনী, এখন তো আমি নারী আছি, তুমি সই পাতানোর পরে আমি যদি পুরুষ হয়ে যাই, কি হচ্ছে না বাবা? এখন আমাদের ওইদিকে একটু যেয়ে দেখবেন, এইদিকে আছে কিনা জানি না, কোনটা নারী কোনটা পুরুষ বোঝা বড় কষ্ট, তাই না? সব ওই বিউটি পার্লারের দোষ। ছেলেরা ইদানিং সব পাঞ্জাবি পরছে, তাতে আবার ওড়না আছে, আর মেয়েরা দেখছে কত ছোট খাটো জামা পরা যায় তত সুন্দর দেখাবে। কি তাই তো? ছেলেদের আবার ওড়না আছে, যেটা মেয়েদের নেওয়ার কথা সেটা এখন ছেলেরা নিচ্ছে। ছেলেরা চুল রাখছে, গাডার দিয়ে চুল বাঁধছে, আর মেয়েরা কেটে ছোট করে দিচ্ছে। তা বলছে শোনো, নারী নারী হয়, পুরুষ পুরুষই হয়। তা তুমি যদি নারী থেকে পুরুষ হও, হয়ে গেল 3 সই। কিন্তু ও সই, সেই থেকে এত কথা বললাম, তোমার মুখটা এখনো দেখতে পেলাম না। গোবিন্দ ভাবছে এবার ঘোমটা নিয়ে টানাটানি, কি যে হবে আমার, কোথায় যে তাড়াবে, ভয়ে ঘোমটা ধরে পিছিয়ে যাচ্ছে। আর সখীরা বলছে শোনো, ওর মালিনী এসো কাছে এসো, তুমি তো আমাদের রাধারানীর সই, তাই না? এসো, সুন্দর করে তোমার মাথায় কবরী বেঁধে দেব, এসো। গোবিন্দ কিছুতেই আসছে না। এবার সখীরা সবাই মিলে জোর করে, যেই না ঘোমটা তুলেছে বাবা, কি দেখছে? জুড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। নিতাই গৌর হরিবল হরিবল। রাধারানী ঘোমটা টেনে বলছে, এই সখী, এত সময় আমি বধূর সাথে কথা বলছিলাম, ছি 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 ছি। আরে রাধে, অনেক কষ্ট করে তোর বধূকে এনেছি, আর বিলম্ব করিস না, এবার তোরা যুগলে আনন্দ কর, নৃত্য কর, আমরা সবাই নিত্য দর্শন করি। জয় রাধে। এবার আমাদের রাধারানীর কলহন্তরিতা মানের এখানেই সমাপ্ত হবে। এরপরে আমরা চলে যাব রাস মঞ্চে। রাধা কৃষ্ণ দুজনে রাস মঞ্চে, রাসলী নামক স্থানে আজ শারদীয়া পূর্ণিমা তিথিতে গোবিন্দ সবার বাসনা পূর্ণ করছেন। আর সখী বেষ্টিত হয়ে আজ যত কৃষ্ণ, যত সখী মানে যত গোপী তত কৃষ্ণ হয়ে আজ রাস চক্রাকারে সুন্দরভাবে নৃত্য আরম্ভ করলে রাধা কৃষ্ণ। আর সখীরা সবাই মিলে একসঙ্গে নৃত্য করছে। যুগল নৃত্য হবে, কেউ আসবে আমার সঙ্গে? নাগর টেরে টেরে হেরায়ে রায় বায়া, নাগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, ও নগর তেরে তেরে রয়ে রায় বয়া,
জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ দুতে দুতে গোপী লইয়া যশোদানন্দ জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ রাসলীলা বৃন্দাবনে কইল রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ নাগর তেরে ও নাগর তেরে তেরে হরে রায় বয়া নাগর তেরে তেরে হরে রায় বয়া হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে 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 মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী মাঝে মাঝে নৃত্য করে যশোদানন্দন মালি মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী ওই মধ্যে মধ্যে যশোদানন্দন মালি মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী নাগর তেরে তেরে হরে রায় বয়া নাগর তেরে তেরে হরে রায় বয়া যখন একসঙ্গে নৃত্য করছে বাবা মহাজন লীলার পাশে দাঁড়িয়ে কি বলছি শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা তো বড় সঙ্গে কলাবতীর ঘটা নবজল ধর যেন বিদ্যুতের ছটা নবজল ধরে 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 যেন বিদ্যুতের ও ছটা নাগর তেরে তেরে হরে রায় বয়ান নাগর তেরে তেরে রায় রায় বয়া জয় রাধে জয় রাধে। সবাই মিলে যখন একসঙ্গে আনন্দ করছে তখন সখীরা বলছে দাঁড়াও শ্যামনগর, এইভাবে নাচলে হবে না, এইভাবে নৃত্য করলে হবে না। আগে গোবিন্দ তোমাকে নাচতে হবে, তারপর আমাদের রাধারানী নৃত্য করবে। আচ্ছা, তো গোবিন্দের নৃত্য কে করবে? দেখি হাত তুলে দেখান। গোবিন্দের হয়ে কে নাচবে? দেখো রাধারানীর দলের লোক কিন্তু অনেক আছে, কিন্তু গোবিন্দের হয়ে কে নাচবে? আসুন আসুন আসুন। বাহ, এই তো, এমন না হলে হবে? গোবিন্দকে নৃত্য গীতে আনন্দ দেবে। হরি বল। মায়েরা একটু উলুধ্বনি করবেন। হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। যাই হোক, তালে তালে তো নৃত্য করেছে, যেমনই করুক। এই চার খুঁটির মাঝখানে দাঁড়িয়ে ভগবানকে নৃত্য দর্শন করা, এটাও একটা সেবা। তবে নৃত্য এমনই হতে হবে যার মধ্যে যেন দৃষ্টিকটু না হয়। নৃত্য সেটাও একটা সেবা, অর্থাৎ সেই নৃত্যটা এমনভাবে করতে হবে যাতে আমার গোবিন্দ খুশি হয়। নিতাই গৌর হরি বল হরি বল। তা খুব ভালো নেচেছেন, দুবাহু তুলে তালে তালে নৃত্য করেছে। পরের বছরের থেকে আরো ভালো সুন্দর হবে। নিতাই গৌর হরি বল। আসুন দাদা, আসুন 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 আসুন। কি আছে, সবাই মিলে আনন্দ করবেন। হ্যাঁ, আজকেই তো আবার এক বছর অপেক্ষা করতে হবে আপনাদের এই হরিবাসরের জন্য, তাই না মা? তো আজকে দিনে যে যতটুকু আনন্দ করতে পারেন নাচুন। নিতাই গৌর হরি বল হরি বল। শ্যামনগর কি, শ্যামনগর কি।
কৃষ্ণ কৃপাময় সকলকে আপনাদের কৃপা করুক, কৃষ্ণ ভক্তি দান করুক, আপনাদের সকলের মঙ্গল হোক, গ্রামের মঙ্গল হোক। হরিবল হরিবল। আচ্ছা, গোবিন্দের হয়ে নৃত্য হলো। এখানে রাধারানীর দলের লোক অনেক আছে। যদি রাধারানীর হয়ে নৃত্য না করেন তাহলে আমাদের রাধারানী হেরে যাবে। আপনারা কি সেটা চান? চলে আসুন, কে নাচবে দেখি। ওই তো এসে গেছে। বাবা বাবা, হরিবল হরিবল। আসুন আসুন আসুন, একেবারে রাধারানীর মতো দেখতে। চলে আসুন। এখানে তো আলাদা আলাদা নৃত্য হবে, একসাথে নাচা যাবে না। যে নৃত্য প্রতিযোগিতায় জয়ী হবে তাকে পুরস্কার দেওয়া হবে। যারা হে যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাহা, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাহা, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাহা। মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়। আহা, এই যে সবাই বলে রায়ের জয়নগর হারিলে, সবাই বলে রায়ের জয়নগর হারিলে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী হরিবল হরিবল মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে। ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, রাসনীতে হেরে গেলে ছিছি নাগর কি করিলে, রাজনীতি হেরে গেলে গোপী মণ্ডলী হাসাইলে, হরিবল হরিবল মণ্ডল হাসাইলে, রাজনীতি হেরে গেলে মণ্ডল হাসাইলে, ছিছি নগর কি করিলে, ছিছি নগর কি করিলে, ছিছি নগর কি করিলে। রাধারানী ভালো নৃত্য করেছে দেখে সবাই রাধা জয় দিচ্ছে। রাধা রানী কি জয়। আজকে দুজনকে দাঁড় করানো হবে, কোন দিকে ভোট বেশি করে দেখবে। হ্যাঁ, আগে রাধার ভোটটা হয়ে যায়। এখানে কিন্তু রাধার কিন্তু অনেক সখী আছে। বলো রাধা রানী কি জয়। বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানী কি জয়। রাসেশ্বরী বিনোদিনী কি ওমা, আপনারা হাত তুললেন না যে? আপনারা কি এখনো ভোটার হননি? আচ্ছা, এবার আমি দেখি গোবিন্দের দিকে কতগুলো ভোট পড়ে। শ্যাম সুন্দর কি হেরেই গেলাম বোধহয়। মদন মোহন কি প্রাণ গোবিন্দ কি জয় 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 জয়। থামবে না, জয় থামবে না। দেখেছেন কেমন জয় দিচ্ছে, মনের কত জোর দেখেছেন? সবাই মিলে একসঙ্গে বলবো রাধা মাধব কি রাধেশ্যাম কি। হ্যাঁ, এইভাবে জয় দিতে হবে। আমরা তো যুগল ভালোবাসি, তাই না? তাহলে একজনকে কেন জয় দেব, যুগল ধ্বনি দেব। যেই না রাধারানী জয় দিয়েছে, রাধারানী বলছে এই সখী আমাকে কেন জয় দিলি, আমার বধূর জয় দে, আমি তো বধূ সুখে সুখী। আজকের খেলায় গোবিন্দ হেরে গেলেন মা। হ্যাঁ, কেন হেরে গেলেন না ভক্তদেরকে মাথায় রাখার জন্য।
তিনি সর্বদাই ভক্তকে মাথায় করে রাখেন। তাই আজকে যদি ভক্তরা হেরে যেত, নিজে যদি জয়ী হতেন, তাহলে ভক্তকে ছোট করা হবে। তাই ভক্তদের জয়ী করে নিজে হার স্বীকার করলেন। হরি বল, হরি বল। তিনি বললেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, সবার উপরে আমার ভক্ত। তাই নিজে হেরে ভক্তদের জয়ী করলেন। সখীরা বলে, রাধে দুঃখ করিস না, এবার তোরা যুগল নৃত্য কর, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগলে নৃত্য আরম্ভ করলেন, সবাই দর্শন করুন। নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তার। নাচে তাথই, নাচে তাথই, ও নাচে তাথই, তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তার। বিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে শিরাধার বামে লয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজেরি গোপাল। নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মন্দির তার। বসুন বসুন, এখন উঠবেন না, বসুন, এখনো একটু বাকি আছে, বসুন। এত সময় রান্না বান্না হলো, অবশেষে খাওয়ার সময়টুকু আর হয় না। এবারই তো প্রসাদ পাবেন, হ্যাঁ, যুগল দর্শন করে প্রসাদ নিয়ে তারপরে যাবেন। বসুন, এত চঞ্চল হলে হবে না, এখানে রাখুন। চন্দন তিলক আঁকা গোপালের ভালে, মাথা দোলে ময়ূর পাখা, নাচে তালে তালে। চন্দন তিলক আঁকা গোপালের ভালে, মাথা দোলে ময়ূর পাখা, নাচে তালে তালে। মুখলে মধুর হাসি বাজে মোহন বাসি, মুখে মধুর হাসি বাজায় মহান বাসি, মুখলে মধুর হাসি বাজে মোহন বাসি। ওই মুখে মধুর হাসি বাজায় মহান বাসি। সুরে মায়া প্রকৃতিরে করে বেসামাল। নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মন্দির তার। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে, নাচে যে ভুবন। কৃষ্ণ নাচে, রাধা নাচে, নাচে গোপীগণ, পশু পাখি সবাই নাচে, নাচে যে ভুবন। গোপিনীরা রঙ করে রাধা শুনে শোনে, গোপিনীরা রঙ করে রাধা রানী শোনে, তাই না দেখে রাধা রানী লজ্জা চেপে মনে। কত না সোহাগ ভরে রাধারে জড়ায় ধরে, কত না সুহাগ ভরে রাধায় জড়ায় ধরে, কত না সোহাগ ভরে রাধারে জড়ায় ধরে। কত না সুহাগ ভরে রাধারে জড়ায় ধরে। দিলে দিলে নাচে দেখো নন্দন রসাল। নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে